नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वसलामुन अलैहि यौमा उलिदा व यौमा यमूतु व यौमा युबअसु हय्या। वआयतुल उख़रा इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली। সবাই জবান খুলে পড়েন মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা সবাই আমায় মন্দ বলো বাবা, কোনো দুঃখ আমার নাই। সবাই আমার সাথে বলেন, সবাই আমায় মন্দ বাবা, কোনো দুঃখ আমার নাই। সারা জীবন আপনার কদমে, সারা জীবন আপনার কদমে মজনু হয়ে বাঁচতে চাই। আল্লাহ মহব্বতে জবান খুলে মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদ। মজনু হয়ে খুঁজলাম যখন আল্লাহ রাসূল শেষ নবী। সবাই বলেন, মজনু হয়ে খুঁজলাম যখন আল্লাহ রাসূল শেষ নবী। ধ্যান স্বপনে পাইলাম তখন, ধ্যান স্বপনে পাইলাম তখন দয়াল বাবার নূর ছবি। আল্লাহ সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা হাসনাত জামিউ খিসালিহি सल्लो उनका मुबारक नाम भी है, चैन दिल का चैन है। बलागल उला बिकामा कशफद दुजा हसनत जामिउ खिसालिहि सल्लो। আলহামদুলিল্লাহ কুতুবুল আকতাব
দুর্রে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমতুল্লাহর শুভ জন্মদিন স্মরণে আয়োজিত আজকের এই আশির রাসূল সম্মেলনে সারা পৃথিবীর থেকে আগত ইসলাম প্রিয় দিনদার ইমানদার ধর্মপ্রাণ ভাই ও বোনেরা, আপনারা সবাই সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করে আমাদের সেই মহান রবের দরবারে, যিনি দয়া করে আজকে আমাদেরকে দয়াল মার শুভ জন্মদিন স্মরণে এই বাবে মদিনা দেওয়ানবাগ দরবার শরীফের সম্মেলনে অংশগ্রহণ করে দয়াল মার জীবনীর উপর আলোচনা করার এবং শোনার জন্য যে রব দয়া করে আমাদেরকে সুযোগ করে দিলেন, আমরা সকলেই সর্বপ্রথম সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এরপর আবারও দরুদ শরীফ পড়ি আমাদের সেই দরদি নবীজির প্রতি, যে নবীজিকে ভালোবাসার নাম হলো ঈমান, যে নবীজিকে ভালোবাসার নাম হলো ধর্ম, যে নবী হলেন হায়াতুন নবী, জিন্দা নবী, সেই নবীর প্রতি আবারও দরুদ পড়ি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, সময় স্বল্প, আমি ভূমিকা বাড়াচ্ছি না, সংক্ষেপে কিছু কথা বলবো। আমি আমার কথার শুরুতেই আমার মহান মুর্শিদ এবং দয়াল মা সহ আমার মুর্শিদের আওলাদবর্গের পরসময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদম বুছি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আমি কুরআনুল কারীমের সূরা মরিয়ম 19 নম্বর সূরা 15 নম্বর আয়াত 16 পারা 5 পৃষ্ঠার 3 নম্বর লাইন থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছেন, ও জগতের মানুষ, আমার যারা বন্ধু, আমার যারা নবী, আমার যারা রাসূল, আমার যারা ওলি, তাদের শুভ জন্মের দিন হলো তোমাদের জন্য শান্তির দিন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের শুভ জন্মদিন কিসের দিন? আর একটা আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আমিন বুঝাইতে চেয়েছেন, যদি তোমরা শান্তি পেতে চাও, যদি তোমরা নাজাত পেতে চাও, আমার যারা প্রিয়জন তাদের শুভ জন্মে উফাতে পুনরুত্থানে যদি তোমরা খুশি হও, তাহলে এর ভিতরেই তোমাদের রয়েছে নাজাত, এর ভিতরেই তোমাদের রয়েছে মুক্তি। আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা নাজাত পেতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? নাজাত পেতে হলে নাজাতের বাণী আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমে নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ বলেন, হেদায়েতের রাস্তা আমি আল্লাহ কোরআনে নাজিল করেছি। আর এই কোরআনে আমার আল্লাহ বলেন, আমার বন্ধুর শুভ জন্মদিন হলো তোমাদের জন্য শান্তির দিন। ভাইরা আমার, তাদের শান্তির দিন, জন্মদিন এজন্য আল্লাহ রাব্বুল আমিন উল্লেখ করেছেন সারা পৃথিবীর মানুষের কাছে। আমার যারা নবী হয়, আমার যারা ওলি হয়, তারা কখনো তাদের বাবা মার অবাধ্য হয় না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী রাসূলগণ কখনো তাদের বাবা মার অবাধ্য হয়? আবার বলেন, অবাধ্য হয় নাই। শুধু মা বাবা নয়, আল্লাহ রাসূলের তারা কখনো অবাধ্য হয় না। দয়াল মা রহমতুল্লাহ কতবার আল্লাহর ওলি ছিলেন, আমি সংক্ষেপে বলবো। ভাইরা আমার, দীর্ঘ সময় নাই। আমার পরে প্রখ্যাত আলেমে দ্বীন, যিনি বাংলাদেশ টেলিভিশনের সম্মানিত আলোচক, যিনি দৈনিক ঐশী বাংলার সম্পাদক, আল্লামা মহিউদ্দিন খান ফারুকী মহোদয় বক্তব্য রাখবেন। আমি সংক্ষেপে 2-1 মিনিট কথা বলবো। খেয়াল করে শুনতে হবে দয়াল মা কেমন ছিলেন। এই দয়াল মা রহমতুল্লাহ সাধারণ অন্য মহিলাদের মতো ছিলেন না, অন্য বাচ্চাদের মতো ছিলেন না। অন্য বাচ্চারা যখন খেলাধুলায় মশগুল ছিলেন, দয়াল মা রহমাতুল্লাহ আলাই তখন ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহর কাছে ওই সময়টুকু ব্যয় করতেন। আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দয়াল মার খেলাধুলা ভালো লাগতো না, ইমাম শাহ চন্দ্রপুরীর কাছে থাকতে তাকে ভালো লাগতো। ভাইয়ের আমার, এই দয়াল মা রহমতুল্লাহ এমন একজন আল্লাহর ওলি ছিলেন। ভাইয়ের আমার, তিনি ছিলেন কুতুবুল আকতাব। কি ছিলেন?
আর একটু জোরে বলেন। আমার পূর্বে মামুন ভাই যে গানটি গিয়েছে, এই গানটি লেখা হলো দয়াল মা রহমতুল্লাহর। তিনি দয়াল বাবা গানকে কত ভালোবাসতেন তার প্রতিটি কলির ভিতরে আজকে আমরা সেটা অনুধাবন করতে পেরেছি। দয়াল বাবা গানকে দয়াল মা বলেছিলেন, আমি বহু সাধনা করে আপনাকে পেয়েছি, আমি আপনাকে কখনো ছাড়তে চাই না, কখনো আপনি আমাকে আপনার কদম ছাড়া করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল বাবা জানকে তিনি এত ভালোবাসতেন। এই দয়াল মা কুতুবুল আক্তার ছিলেন, তার বহু নজির রয়েছে। আমাদের দেওয়ানবাগ দরবার শরীফের উলামা মিশন ভারতে যখন ধর্ম প্রচার করতে গিয়েছিলেন, ভারতের কলিকাতার এক কুতুবের সাথে তাদের দেখা হয়, সাক্ষাৎ হয়। তখন ওই কুতুব বলেছিলেন, আপনারা আমাদের কুতুবের যিনি সর্দার তার দরবার থেকে আসছেন। ভাইয়ের আমার, এ বলিয়া দেওয়ানবাগ দরবার শরীফের উলামা মিশনদেরকে তিনি সম্মান দেখাই দিয়েছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলবো যে দয়াল মা রহমতুল্লাহ দয়াল বাবাজানকে এত ভালোবেসেছিলেন, ওই দয়াল বাবাজানকে আমাদের ভালোবাসার দরকার আছে কি নাই? আর একটু জোরে বলেন, দরকার আছে কি নাই? বাবাজান হলেন আমাদের রুহানি পিতা, দয়াল মা হলেন আমাদের রুহানি মা। ভাইয়ের আমার, মারেফত বলার জিনিস নয়, এটা হলো সাধনার জিনিস। যারা আপনার সাধনা করে আমার মুর্শিদকে চিনেছেন, যারা সাধনা করে দয়াল মাকে চিনেছেন, তাদের সামনে ওয়াজের কিছু এখানে আসে যায়। আমি আপনাদেরকে সবাইকে বলবো, দয়াল মার পরিচয় আপনারা জানেন, দয়াল বাবাজানের পরিচয় আপনারা জানেন। যে দয়াল মা দয়াল বাবাজান আমাদেরকে এত ভালোবাসেন, আমাদের ভালোবাসার দরকার আছে কি নাই? ভালোবাসলে কি এই বাবে মদিনা আমরা আসবো না? আসবো কি আসবো না? দয়াল বাবাজান থাকতে, দয়াল মা জাহিরিতে থাকতে যেভাবে আমরা এসেছিলাম, আমি জাহিদুল সংক্ষিপ্ত আকারে বলতে চাই, সেভাবে আসবো। শুধু তাই নয়, তার চাইতে আরো বেশি আসতে হবে। একদিন এই দরবারের আলেম সম্মানিত ইমাম শাকির আহমেদ ভাই বলতেছে, জাহিদ ভাই, আগে বাবাজান থাকতে এখানে অনেক মানুষ আসতো, কিন্তু এখন সংখ্যা অনেক কম। ভাইয়ের আমার, কেন সংখ্যা কম হবে? এখন সংখ্যা বেশি হওয়ার দরকার আছে কি নাই? একটা কথা মনে রাখবেন, যারা বিরোধী তারা কোনোদিন ধর্ম প্রচার হইতে পারে না। যারা বিরোধী তারা কখনো, তাদের সাথে আল্লাহ রাসূলের যোগাযোগ ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও থাকবে না। কি বলেন, ঠিক না বেঠিক? দয়াল মার এখানে আসতে, দয়াল বাবার এখানে আসতে যারা বাধা দিবে, তাদের কথা না মানিয়া যদি মুক্তি পেতে চান, নাজাত পেতে চান, অবশ্যই এই দরবারে বেশি বেশি আসবেন। আসুন, রব্বুল আলামিন আমাদের সবাইকে তার এই প্রিয় বন্ধু এবং কুতুবুল আক্তার দয়াল মার রওজা শরীফ যাতে আমরা বেশি বেশি জিয়ারত করতে পারি, আসতে পারি, রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আর একটা অন্তর দিয়া বলেন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।